হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রেড ক্রামসের রেসিপি। ব্রেড ক্রামস কি এবং এটি কি কাজে ব্যবহার করা হয়, আজকে আমি ডিটেলস এবং সংরক্ষণ পদ্ধতি সহ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যে আমি কিভাবে ব্রেড ক্রামস তৈরি করি। ব্রেড ক্রামস তৈরি করার জন্য আমি কিছু ব্রেড নিয়ে নিলাম। আমি ব্রেডগুলোকে এখন ব্রাউন যে অংশগুলো সেগুলোকে আমি আলাদা করে নিব। আমি আজকে আপনাদের সাথে 3 ধরনের ব্রেড ক্রামস রেসিপি শেয়ার করব। আমি হোয়াইট, ব্রাউন এবং অরেঞ্জ এই 3 ধরনের ব্রেড ক্রামস তৈরি করে এটা সংরক্ষণ পদ্ধতিটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম 4-5 মাসেও ব্রেড ক্রামস নষ্ট হবে না। আমি তারই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই ব্রেডগুলো থেকে ব্রাউন অংশগুলো ছাড়িয়ে নিচ্ছি একটা নাইফের সাহায্যে, দেখতেই পাচ্ছেন। আমি একইভাবে সবগুলো থেকেই আমি ব্রাউন অংশগুলোকে ছাড়িয়ে নিব। ব্রাউন অংশগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি এই অংশটুকু একটা ব্লেন্ডার জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। বাকি কাজটুকু আমি কিভাবে করছি দেখেই বুঝতে পারবেন। আমি সবগুলো একটা জারে নিয়ে নিলাম। এই যে আমি একদমই ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি প্রথমে ব্রাউন কালার ব্রেডের অংশটা ব্লেন্ড করে নিয়েছি। পরবর্তীতে আমি হোয়াইট কালারটাকেও ব্লেন্ড করে নিব। হোয়াইট কালারটা ব্লেন্ড করার ক্ষেত্রে আমি ব্লেন্ডার করার সুবিধার্থে এগুলোকে ছোট করে কেটে নিচ্ছি। তাহলে দেখা যাবে আমার খুবই কম সময়ে ব্লেন্ড হয়ে যাবে। এমনিতেও ব্রেডটা ব্লেন্ড করতে খুব একটা সময় নেয় না, একদমই সময় লাগে না। তো আমি হোয়াইটটা ব্লেন্ড করার পর আমি আবারও হোয়াইট কালারের ব্রেডটা দিয়ে আমি এর মধ্যে ফুড কালার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। কেউ চাইলে কালারটা স্কিপ করতে পারেন। আমি প্রথমেই হোয়াইট কালারটাকে ভেজে নিব। প্রথমে কালারিং ব্রেডটা ভেজে নিলে দেখা যাবে হোয়াইটটা যখন পরবর্তীতে ভাজতে যাব তো কড়াই থেকে কালারটা হোয়াইটটার মধ্যে লেগে আসতে পারে। এই জন্য আমি প্রথমে হোয়াইট কালারটাই ভেজে নিচ্ছি। ভাজা হয়েছে কিনা বোঝার জন্য হাত দিয়ে প্রেস করলেই দেখা যাবে একদম এটা ঝরঝরা আছে এবং মুচমুচে একটা ভাব চলে আসে। 2 আঙ্গুলে যখন প্রেস করবেন একদমই মিহি হয়ে আসবে ব্রেডটা। ওই পর্যায়ে নামিয়ে নিলেই হবে। যদি ব্রেডটা ভালোভাবে ভাজা না হয় তবে সংরক্ষণ করলে দেখা যাবে ব্রেডটা খুবই তাড়াতাড়ি নষ্ট হওয়ার একটা চান্স থাকে। পারফেক্টলি যদি ভেজে নেওয়া যায় তাহলে ব্রেডটা প্রায় 5-6 মাসেও কিছু হয় না। অবশ্যই চুলার আঁচ লো আছে রেখে ভাজতে হবে। আমি ব্রেড ক্রাম্বসগুলো ব্রেড দিয়ে করে নিচ্ছি। কেউ চাইলে টোস্ট দিয়েও করে নিতে পারেন, সেক্ষেত্রে ভাজার কোনো ঝামেলা থাকে না। ব্রেড ক্রাম্বসগুলো আমি বিভিন্ন ধরনের যে নাস্তাগুলো তৈরি করি, রোলস, নাগেটস, এগুলার কোটিংয়ের কাজে সাধারণত ব্যবহার করে থাকি। যে কোনো ধরনের নাস্তা আমি যখন তৈরি করি মূলত সেগুলোর উপরের অংশটা কোটিংয়ের কাজে ব্যবহার করি। ব্রাউন কালারের ব্রেডটা বেশিরভাগ ক্ষেত্রে বাইন্ডিংয়ের কাজে ব্যবহার করি। চপ বা আমি বিভিন্ন নাগেটস তৈরির ক্ষেত্রে একসাথে মাখিয়ে নিয়ে যে কাজটা করা হয় সেটুকু করি। অবশ্য আমার চ্যানেলে চোখ রাখলে দেখতেই পারবেন আমি ব্রেডগুলোকে কি কাজে ব্যবহার করি। আমি সবগুলো ব্রেড একসাথে আলাদা আলাদাভাবে ভেজে নিয়েছি। একদম অল্প আছে কিছুক্ষণ সময় নিয়ে ভেজেছি। ব্রেড ক্রাম্বসগুলোকে আমি আলাদা আলাদা প্লেটে রেখে এখন ভালোভাবে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর আমি এগুলোকে কাচের জারে সংরক্ষণ করব, যেহেতু আমি কিছু সময় নিয়ে রেখে দিব। আমার এমনও হয় 6 মাসের মতো আমি ব্যবহার করতে পারি। ওই পরিমাণেও ব্রেড ক্রাম্বস তৈরি করে নিই, যেহেতু আমি কাচের জারে
রাখি আমার ব্রেড ক্রামসগুলো একদমই নষ্ট হয় না। অবশ্যই খেয়াল রাখবেন কাছের জারে যেন বাতাস না ঢোকে, তাহলেই হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে যাবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।